ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স টু দ্য মাল্টিটেক বিডি চ্যানেল। আজকের ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা খুব বড় সাইজের একটি জিনিস নিয়ে আনবক্সিং করতে চলেছি। ভিউয়ার্স, এটি একটি ওয়ালটনের রিচার্জেবল রিমোট কন্ট্রোল সিস্টেম ফ্যান। এটি সম্পূর্ণ বাংলাদেশের একটি প্রোডাক্ট। আপনারা দেখতেই পাচ্ছেন ফ্যানের বক্সটি বেশ বড়, আমাদের হ্যান্ডেলে একটু সমস্যা হচ্ছে। তো চলুন ভিউয়ার্স, আমরা একে একে ফ্যানের বক্সটি থেকে সমস্ত কন্টেন্ট বের করে দেখি ভিতরে কি কি রয়েছে। তো ভিউয়ার্স, আমরা এই কেচি দিয়ে বক্সটিকে আনবক্সিং করে ফেলছি। দেখতে পাচ্ছেন বক্স থেকে প্রথমে বের হচ্ছে বক্সের, এটি হচ্ছে ফ্যানের প্রোটেকশন কভার। এটি সামনের এবং এটি পেছনের। তারপরে প্রোটেকশন কভার দুটো এক সাইডে রেখে দেখি এর ভিতরে আর কি রয়েছে। দেখতে পাচ্ছি ভিউয়ার্স, একটি সার্কেল আকৃতির একটি জিনিস নাট সহকারে রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। এরপর যেটি রয়েছে ভিউয়ার্স, একটি প্যাকেটের মধ্যে মোড়ানো রয়েছে মূল ফ্যানটি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, হচ্ছে সেই ওয়ালটনের ফ্যানটি। এরপর রয়েছে ভিউয়ার্স ভেতরে একটি পাখা, রয়েছে দুটি প্লাস্টিকের ফিটিংস, একটি রিমোট কন্ট্রোল এবং সাথে রয়েছে দুটি ওয়ালটনের ব্যাটারি। এখানে আর কোনো কিছু নেই। দেখতে পাচ্ছি আমাদের কার্টনে রয়েছে একটি 12 ভোল্টের 4.5 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। তো ভিউয়ার্স, আমরা কার্টনটিকে এক সাইডে রেখে দিচ্ছি। ভিউয়ার্স, আমরা জিনিসগুলো আর একটু ভালো করে দেখে নিই। এই হচ্ছে আমাদের মূল ফ্যান। ফ্যানটি দেখতে পাচ্ছেন এখানে 3টি সুইচ রয়েছে। একটি ন্যাচারাল বলতে একটি বাটন রয়েছে, একটি হচ্ছে পাওয়ার অবলিক স্পিড বাটন এবং একটি লাইট বাটন। এখানে লেখা রয়েছে এসিডিসি রিচার্জেবল ফ্যান লাইট, অর্থাৎ এটি বিদ্যুতে এবং ডিসি ব্যাটারির সাহায্যে চলে এবং রিচার্জেবল একটি ফ্যান এবং সাথে রয়েছে লাইট। এখানে এটি হচ্ছে লাইটের প্যানেল। আর এখানে যে ন্যাচারাল বলতে যে বাটনটি দেখতে পাচ্ছেন, এটি আসলে নতুন একটি টেকনোলজি। এটি হচ্ছে আপনার বাতাস দেখা গিয়েছে যে খুব বেশি পরিমাণে দিলে আপনার ঠান্ডা লাগছে, আবার খুব অল্প পরিমাণে দিলে গরম লাগছে। সেক্ষেত্রে আপনি ন্যাচারাল বাটনটিতে দিলে আপনাকে থেকে থেকে কখনো বেশি বাতাস, কখনো কম বাতাস, এভাবে অটোমেটিক্যালি এটি আপ ডাউন করতে থাকবে বাতাস। আপনার কাছে মনে হবে যেমন প্রাকৃতিক বাতাস, গাছের পাতা কিছুক্ষণ পর পর নড়ে নড়ে যেমন বাতাস দেয়, সেরকম ভাবে আপনার কাছে বাতাসটি মনে হবে। আর এটি হচ্ছে পাওয়ার বা স্পিড, এখান থেকে ফ্যান অন করা হয় এবং প্রথমবার চাপলে ফ্যানটি আস্তে ঘুরে এবং দ্বিতীয়বার চাপলে আরো জোরে ঘুরে। এবং এখানে রয়েছে লাইট, এই লাইটটিকে একবার চাপলে পরে আলতো করে লাইটটি জ্বলে ওঠে এবং দ্বিতীয়বার চাপলে এটি বেশ জোরে সোরে জ্বলে ওঠে। আর ভিউয়ার্স, এই হচ্ছে ফ্যান।
আমরা এটি এক সাইডে রেখে তাহলে যে ফ্যানের যে পাখাটি দেখতে পাচ্ছেন 3 ব্লেডের পাখা, এটি খুব ভালো এবং ঠান্ডা বাতাস প্রোভাইড করে। এটিতে আর বিশেষ দেখার কিছু নেই। আর এই হচ্ছে আমাদের ভিউয়ার্স রিমোট কন্ট্রোল। এটিতে দেখতে পাচ্ছেন যে ফ্যানের মধ্যে যে বাটনগুলো আপনারা দেখতে পেয়েছিলেন এখানেও সেই সেম বাটনগুলোই রয়েছে। এখানে রয়েছে পাওয়ার অবলিক স্পিড, তারপর রয়েছে ন্যাচারাল, এরপরে রয়েছে লাইট বাটনটি। আর ভিউয়ার্স এটা পাওয়ার আপ করার জন্য যে ওয়ালটন থেকে ব্যাটারি প্রোভাইড করা হয়। আমরা দেখতে পাচ্ছেন এই ব্যাটারি দুটো, এখানে ওয়ালটনের নাম লেখা রয়েছে। এরপরে ভিউয়ার্স যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটি মোটামুটি বেশ শক্তিশালী ব্যাটারি। এটি হচ্ছে ওয়ালটনের 12 ভোল্ট এবং 4.5 মিলিঅ্যাম্পিয়ার পার আওয়ার এটি ক্ষমতা এবং লং লাইফ। এটি দেখতে পাচ্ছেন লেড অ্যাসিডের ব্যাটারি। সো ভিউয়ার্স এই ব্যাটারিটি মূলত ইলেকট্রিসিটি কানেকশন করার পর এই ব্যাটারির মাধ্যমেই পাওয়ার সঞ্চিত হয় এবং ফ্যানটি চলতে থাকে। বলে রাখা ভালো ভিউয়ার্স যে হাই স্পিডে চালালে যদি চালান তাহলে 6 ঘন্টা চালাতে সম্ভব, আর লো স্পিডে এটি 3 ঘন্টা চলবে এবং লাইট চালালে এটা দিয়ে 72 ঘন্টা অর্থাৎ টানা 3 দিন আপনি লাইট জ্বালিয়ে রাখতে পারবেন। আর এগুলো তো দেখেছেন ভিউয়ার্স, এগুলো হচ্ছে ফ্যানের জালি বলে থাকে অনেকে। এটি চলুন আমরা ফ্যানের মধ্যে এগুলো সমস্ত কিছু মাউন্ট করে তারপর আপনাদের দেখাচ্ছি। সো ভিউয়ার্স আমাদের ফিটিং অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন শুধুমাত্র ব্যাটারিটিকে এখানে ব্যাটারি স্লটে কানেক্ট করে দিলেই আমাদের ফ্যান ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে। তো আমরা সিম্পলি এখানে নাট দুটোকে খুলে ব্যাটারিটিকে ইনস্টল করে দেব। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চেম্বারটিকে খুললে এখানে দুটো ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভ টার্মিনাল দেখা যাচ্ছে। তো আমরা জাস্ট এখানে ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভে টার্মিনালে এই কানেক্টর দুটোকে কানেক্ট করে এভাবে কানেক্ট করে কানেক্ট হয়ে গেল ভিউয়ার্স। এবার আমরা ব্যাটারিটিকে এখানে জাস্ট বসিয়ে দেব। ব্যাটারি বসানো হয়ে গেলে ভিউয়ার্স আমরা এভাবে ঢাকনাটিকে লাগিয়ে দেব। নাট দুটোকে লাগিয়ে দিলে পুরো ফ্যানটি ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেল। রিমোট কন্ট্রোলে ব্যাটারি দুটোকে ইনস্টল করে দেব। তো ব্যাটারি দুটি লাগানো হলে আমরা এভাবে ব্যাটারির কভারটি লাগিয়ে দেব। আমাদের ফ্যান ইনস্টলেশনের সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমরা পুরো ফ্যান ফিটিং করে এখানে ব্যাটারিও ইনস্টল করলাম এবং রিমোট কন্ট্রোলেও রেডি করে ফেললাম। এবার আমরা একবার একটু টেস্ট করে দেখবো ভিউয়ার্স। এখানে আমরা যখন লাইটে প্রেস করব দেখুন এখানে লাইটটি হালকাভাবে জ্বলে উঠেছে এবং যখন আরেকবার প্রেস করবো তখন লাইটটি আরো ব্রাইট ভাবে জ্বলে উঠবে। ভিউয়ার্স আমরা এখান থেকে জাস্ট এই ফ্যান স্টার্ট বাটন থেকে চাপ দিলে এখানে দেখবেন যে ফ্যানটি স্টার্ট হয়ে গেল। এটি লো পাওয়ারে চলছে ভিউয়ার্স। এবার আমরা যদি এই বাটনটিকে আরেকবার প্রেস করি তাহলে এটি দেখবেন হাই পাওয়ারে চলতে থাকবে এবং এখানে নেচার বলতে যে একটি বাটন রয়েছে এটিতে চাপলে দেখবেন ভিউয়ার্স এর স্পিড ভেরিয়েবল হবে, অর্থাৎ কখনো এটি স্লো চলবে আবার ধীরে ধীরে এটি হাই স্পিড হয়ে যাবে, আবার ধীরে ধীরে স্লো চলবে, অর্থাৎ এটি আপনাকে একটি ন্যাচারাল একটি ফ্লেভার দেবে বাতাসের। আবার এটিতে পুনরায় প্রেস করলেই ন্যাচারাল মুড চলে গিয়ে নর্মাল মুডে আসবে। এবং দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে প্রত্যেকটি ইন্ডিকেটরের মাধ্যমে এখানে লো পাওয়ার এল দেখাচ্ছে, হাইতে দিলে এইচ জ্বলে উঠছে, আর নেচারে দিলে পরে এখানে নেচারের যে বাতিটি সেটি জ্বলে উঠছে। আবার নেচারে চাপ দিলে নেচার রিমুভ হয়ে যাচ্ছে। তো লোতে থাকা অবস্থায় আবার চাপলে হাই এবং হাই থেকে অফ। একইভাবে আপনার লাইটের যে বাতিটি লাইট দেখুন জ্বলে উঠেছে, আবার দ্বিতীয়বার চাপলে লাইটটি অনেক ব্রাইট ভাবে জ্বলে উঠলো। আর এবার ভিউয়ার্স আমরা ব্যাটারিতে দেখলাম
এবার একটু আমরা কারেন্টে পরীক্ষা করে দেখব ভিউয়ার্স। সেজন্য আমরা আমাদের এসি কর্ডটিকে জাস্ট একটি 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সঙ্গে এভাবে যুক্ত করে দেব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এভাবে যুক্ত করে আমরা পাওয়ার সুইচটি দিয়ে দিলে দেখুন ভিউয়ার্স, এখানে একটি লাইট অ্যাপিয়ার্ড হয়েছে। এটা হচ্ছে চার্জের বাতি। যখন চার্জ হবে তখন এইভাবে ব্লিঙ্ক করতে থাকবে এবং চার্জ কমপ্লিট হয়ে গেলেই এই বাতিটি স্ট্যান্ড বাই হয়ে জ্বলে থাকবে। এবার ভিউয়ার্স আমরা রিমোট কন্ট্রোলের মাধ্যমে একটু ট্রাই করে দেখব। সো ভিউয়ার্স দেখুন ভিউয়ার্স, আমরা এবার রিমোট কন্ট্রোলের মাধ্যমে ট্রাই করব। ভিউয়ার্স এই হচ্ছে আমাদের রিমোট কন্ট্রোল। দেখুন এখান থেকে আমরা যখন লাইটের বাটনটিতে প্রেস করব তখন দেখুন লাইটটি জ্বলে উঠেছে। আবার লাইটের বাটনটিতে আরেকবার চাপলে দেখতে পাবেন লাইটটি ব্রাইট ভাবে জ্বলে উঠেছে এবং তৃতীয়বার চাপলে লাইটটি অফ হয়ে গেছে। এবং উপরে যে ফ্যান বাটনটি রয়েছে এখানে চাপলে দেখুন ভিউয়ার্স ফ্যানটি অন হয়ে গেছে এবং এটি লোতে চলে আসে। তো আমরা এবার আবার চাপলে এটি হাইতে চলে উঠবে। এবং আপনারা ভিউয়ার্স নোটিস করেছেন হয়তো যে ব্যাটারির চেয়ে ফ্যানের পাওয়ারটা একটু বেশি। এর কারণ হচ্ছে ব্যাটারির অ্যাম্পিয়ারের চেয়ে কারেন্টের অ্যাম্পিয়ার বেশি আসে, সেজন্য কারেন্ট একটু বেশি পাওয়ারফুল ভাবে ঘুরে। আর নেচারের যে অপশনটি এটি আমরা রিমোট কন্ট্রোল থেকে দেখাচ্ছি ভিউয়ার্স। আমরা লো স্পিডে চালালাম, এখান থেকে যে আমরা নেচারে চাপি দেখুন ফ্যানটি কখনো খুব জোরে ঘুরবে, কখনো আবার আস্তে ঘুরবে, আবার কখনো খুব জোরে ঘুরবে। এভাবে অল্টারনেট করে চলতে থাকবে ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন আমার হাই স্পিড আবার লো হয়ে যাচ্ছে এবং লো হওয়ার পরক্ষণে আবার দেখতে পাবেন এখনই আবার হাই স্পিডে চলে যাবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা এখানে নেচার ক্যান্সেল করে দিলে ঠিক নর্মাল ভাবে চলতে থাকবে। এটি সেকেন্ড টাইম চাপলে পরে হাই স্পিড এবং আরেকবার চাপলে এটি অফ হয়ে গেল। তো ফ্যানটি বলাই বাহুল্য এটি আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটন কোম্পানির ফ্যানটি এবং এটির বাজার মূল্য রিমোট কন্ট্রোল সহ যে ফ্যানটি সেটি 4250 টাকা এবং এটি অ্যাভেলেবেল সব জায়গায় পাবেন। এর সাথে রয়েছে 6 মাসের ওয়ারেন্টি এবং ফ্যানটি আমার কাছে খুব ভালো কনভিনিয়েন্ট লেগেছে এবং ফ্যানের কালারটিও বেশ সুন্দর এবং মোটামুটি টেকনোলজি সম্পন্ন। এবং যাদের ফোনে আপনাদের আয়ার ব্লাস্টার বা আয়ার সেন্সর রয়েছে তারা এই ফোনটিকে মোবাইল ফোনে অ্যাপসের মাধ্যমেও কন্ট্রোল করতে পারবেন। জাস্ট মোবাইল ফোনে একটি রিমোট কন্ট্রোল অ্যাপস ইনস্টল করে এই ফ্যানের মডেল নাম্বারটি সেখানে ম্যাচ করে দিলে আপনি আপনার ফোনের মাধ্যমে এই ফ্যানটিকে চালাতে বন্ধ করতে পারবেন। তো এই ছিল ভিউয়ার্স আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনার যে কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এই ধরনের হেল্পফুল ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।